প্রতিটি নরনারীর কাছে তুলে ধরা। প্রিয় ভাইরা, আসুন আমরা শুধু ওয়াজ শুনব না, আমরা আত্মগঠনের চেষ্টা করব, ঠিক কিনা? মিষ্টান্ন মিতরে জনা সংস্কৃত একটা শব্দ আছে। পেটুক বিয়ে বাড়ি যাইয়ে শুনলো যে বিয়ে বাড়ি ভুরি ভুরি মিষ্টি বানাইছে, ময়রাদেরকে এনে ডাইরেক্ট মিষ্টি বানাইছে। এ গল্প গুজব শুনলো, কিন্তু বাগে পাইল রসগোল্লার একটু রস, গোল্লার পায় নাই। দানাদার দুই এক দানা, বাতাসার একটু কণা ভাঙ্গা, এই বেশি বেশি বানাইছে শুনে কোনো লাভ আছে? পেটুকের লাভ কি? পেট কুড়ে খাবে। আপনাকে এই মাঝিরা যেমন আগে খাইতো, 5 জনে বলে ডোঙ্গা নৌকে খাইতে গেলে ফেরার পথে 2 জন রাইখে আসা লাগতো। এই গল্প শুনেছি। পেটুকের কাজ পেট ভরে খেতে হবে। অতএব কি পরিমাণ অজনসিয়ত হয়েছে এটা হিসাব করে লাভ নাই। আপনি আমি কতটুকু আমার চিন্তা চেতনা, ধ্যান ধারণা, আকীদা, বিশ্বাস, আচার আচরণ, কর্ম পদ্ধতি, জীবন তৈরি করতে পেরেছি, সংশোধন করতে পেরেছি, সেইটা হিসেব নিকেশ করে দেখতে হবে, ঠিক কিনা? আসুন আমরা আমাদের জীবনকে গড়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেমন নিষ্পাপ জগতে পাঠিয়েছিলেন, বিদায় মুহূর্তে নিষ্পাপ অবস্থায় খাঁটি মুমিন মুসলমান বানাইয়ে মৃত্যু আযাব, কবর আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব, পরকালীন আযাব থেকে পরিপূর্ণ নাজাতের ফয়সালা করে জান্নাতের মেহমান হিসেবে যেন কবুল করে নেন। আর মৃত্যু পর্যন্ত যেন আমরা সহি সালামতে সুন্দরভাবে দিনের পরে চলতে পারি, আল্লাহ তৌফিক দিন। আজকের এই মাহফিলে বিভিন্ন এলাকা থেকে যে সকল ওলামারা এসে আমাদেরকে এই নসিহত বাণী শুনিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ শরীরে নায়েবে রসুল হিসেবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। দুনিয়া এবং আখেরাতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে কল্যাণ দান করুন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম।